গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা শুরু করলাম অন্য একটি ব্লগ নিয়ে। কারণ আজকে দেখো রান্নাবান্না নেই। আজকে এই ফার্নিচারটাও একদমই নতুন, যেটা তোমরা আমার ঘরে দেখোনি আগে। এটা জাস্ট নেওয়া হলো। আমি মেয়েকে স্নান করাচ্ছিলাম রান্না করে, তখন ওই পাশের বাড়ি যে কাকিমণি আছে, তো ওনার বাড়িতে আর কি এগুলো রাখা হয় দোকান থেকে মানে ঘর ভাড়া। তো সেখানে আমার কাকিমণিকে বলে রেখেছিলাম, দেখো তো ছেলের পড়ার টেবিল যদি থাকে, আমার একদম অগোছালো, এটা ওটা পায় না খুঁজে, তখন খুব বিরক্তি লাগে। তো এটা নিয়ে আনা হয়েছে ঘরে রাখার জন্য। তো কাকিমণি আমাকে ডেকে বললো যে দেখো এটা খুব ভালো সিস্টেমটা, এটা নেবে কি না। তো আমি দেখা মাত্রই ভাবলাম যে আমাদের উপরে তোলা হবে। তো আমাদের সিঁড়িটা দেখেছো রান্নাঘরের একদম সাথে, আর খুব চিপা জায়গাটা, যেহেতু ওই দিকটা ঘর করার কথা আছে ভবিষ্যতে আর কি, সেই প্ল্যানিংয়েই বানানো। তো কবে পারবো সেটা জানি না। যাই হোক, এটা এখন অনেক কষ্টে ওই দাদারা তুলে দিয়ে গেল, প্রচুর ভারী। তো জিনিসটা দেখাচ্ছে। তো ছেলে স্কুল থেকে এসছে, ও দেখেনি। তো বলছি যে ওকে এই যে হাত দিয়ে দেখাচ্ছে, আমি বলছি বাবা এইটুকুনি টেবিল। তো বলছে হ্যাঁ এটাকে পড়া যায় নাকি এরকম। তারপরে ওকে দেখাচ্ছি যে এটা এরকম ভাবে। তো বই টইগুলো যতটা সম্ভব আমি গুছিয়ে রাখছি। আর টেবিল, চেয়ার দুটো দেখো, আমাদের ডাইনিং টেবিলের এই চেয়ার দুটো এখানে রেখেছি। আর এই যে ঝিটিমিটিগুলো ভাবছি এগুলো সব এর মধ্যে ঢুকিয়ে দেব, কারণ আমার মেয়ে যেটা দেখবে সেটাই একদম নিয়ে নেবে। তো যতটা পেরেছি মানে এগুলো গুছিয়ে গাছিয়ে রেখেছি। তো বরমশাই এবার বলছে যে আমাকে একটা সেলফ দিও আমার নিজের মানে জিনিসপত্র কিছু রাখার জন্য। তাই আমি বললাম তুমি তাহলে উপরেরটাই নিও, আর নিচের দুটো ওর থাকবে মানে ছেলের। তো লাস্টে আমি ওকে দেখাচ্ছি, মানে এখনও টেবিলের যে সেটা ওকে দেখানো হয়নি। আর তোমরাও দেখে নাও, এই দেখো কি সুন্দর ফোল্ড করে রাখা যায়। এই যে যখন পড়ার সময় এটা খুলে এখানে চেয়ারটা নিয়ে পড়তে বসবে, আর আমি বইগুলো দেখো কি সুন্দর গুছিয়ে রেখেছি। তো টেবিলটা তোমাদের দেখাচ্ছি কিভাবে গুছিয়ে রেখেছি। এখানে সব বই খাতাগুলোকে রেখেছি, উপরে কিছু রাখিনি এখনো, ভাবছি কোনটা কোথায় রাখবো। তো দেখো এরকম। আর আমার মেয়ে খুব দুষ্টুমি করছে, বইগুলো মানে টেবিলটা দেখে উপরে উঠছে নামছে। যাই হোক, মানে ভীষণ সুন্দর একটা জিনিস হলো আমার। আর কি বলে, বই খাতা এখানে এখানে থাকে। আর আমি ঘরটা, তো ঘরটা আমার এভাবে আমার আম, এই সাইডগুলোতে অনেক ধরনের মানে কি বলবো, টোপলা টাপলিগুলো মানে ভরা ছিল। সেই জিনিসগুলো এক সাইডে করে বের করে আজকে প্রচুর কাজকর্ম করা হয়েছে। খুব নোংরা জমেছিল, মানে যেই দিদি কাজ করে না, মানে উপর উপরে মুছে নিয়ে চলে যায়, একটা কিছু যদি থাকে সেটা একটু সরিয়েছে, তার নিচটা মুছবে সেটাও করে না। তো টি টেবিলটা ওই সাইডে রেখে ছেলের আর মেয়ের দুটো বাস্কেট উপরে রেখে দিয়েছি। আর এই যে ছেলেকে পড়িয়ে তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো ওর বাবা খেতে এসছে, আর মেয়ের সাথে একটু গল্প করছে। এত দুষ্টুমি করছে মেয়ে, আর বলার মতো না। আম, খুব দুষ্টুমি করে যাচ্ছে। তো আজকে প্রচুর কাজকর্ম করতে দিন চলে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো